হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তো নিশ্চয়ই তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও, নতুন দিনে নতুনভাবে একটা ভিডিও নিয়ে এলাম। তো সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো ও আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এই যে সামনের জন হচ্ছে আমার ছেলে, বাইকটা চালাচ্ছে বর, পিছনে আছি আমি। দেখো এখন রাস্তা কিন্তু ফাঁকা, মনে হচ্ছে ফাঁকা কিন্তু ফাঁকা নয়। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, দুই ধারে আর কি সবুজ সবুজ দেখতে 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 চলেছে এখন। আর এখন তো গরম পড়েই গেছে, যে কষ্টের দিনটা চলে এসছে, তাই সামনে যে আরও গরম আসবে কি আসবে না সেটা তো বলতে পারবো না। তার জন্য বর আগে থেকে, আর যাতে না যেতে হয় এই কয়েকটা মাস সের ভিতরে যেতে গেলে তো প্রচুর কষ্ট হয়, প্রচুর মানে প্রচুর। ট্রেনে করে যাওয়া মানে খুব কষ্ট এই গরমের জন্য, তাই একটু গরমের আগেই বেরিয়ে পড়লো। আর বাড়িতে কেউ নেই বলে আমাকে আর ছেলেকেও নিয়ে নিল সাথে। এর আগেও নিয়েছে, আমাদেরকে নিয়ে গেছে, যেহেতু আমাদের কোনো যাওয়ার জায়গা নেই, যে বা কেউ আমাদের ডাকার নেই যে কারোর বাড়িতে যাব কি গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসবো কি থাকবো, সেরকম আমাদের কোনো জায়গা নেই। তাই আমাকে নিয়ে আর ছেলেকে নিয়ে কলকাতায় যখন ও আর কি যায়, আমাদেরকে নিয়ে যায়। দেখো আমরা এই যে আমাদের ক্যানিং ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি। আর এই যে ব্রিজের উপর দিয়ে দেখো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সবুজগুলো, এই যে নদীর উপর দিয়ে যখন যাওয়া হয় আর কি, এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগে। আর তখন প্রচণ্ড রোদ উঠেছিল, যার জন্য হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দর লাগে দেখতে। আর আমি ভালো করে ক্যামেরাটা করতে পারিনি, যার জন্য অতটাও ভালো লাগছে না, কিন্তু যখন সামনাসামনি এই জায়গাগুলো দেখা যায় তখন কিন্তু খুব সুন্দরই লাগে। তো যাই হোক, এই যে আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছে, ও এখন চলেছে হচ্ছে মার্কেটে দোকানের মাল করতে। তো বাড়িতে কেউ নেই বলে আমাকে আর নোনোকে নিয়ে নিয়েছে, যে চলো তোমরাও দুজন একটু ঘুরে আসবে, ওর কাজও মিটবে আমাদের ঘোরাও হবে। তাই আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লো। দেখো এই যে নদীর সাইডে, নদীর ধারে আর কি এই বাবলা গাছ কিন্তু দেখাই যায়। আমাদের এখানে তো প্রচুর এই যে কাঁটা বাবলা গাছগুলো আমাদের এখানে খুব খুব মানে খুব। আমাদের এখানে বাসন্তী নদী ব্রিজের ধার দিয়ে যখন হেঁটে যায় তখন এটাই থাকে। আর এই যে দেখো এইখানে একটা বসার জন্য জায়গা করেছে আমার প্রাণের শহর ক্যানিং। তো এই জায়গাটা একটা মানে সুন্দরভাবে বসার জায়গা, মানুষের সময় পাস করার জায়গা, একটা পার্ক মতো করেছে, খুব সুন্দরই লাগে। আর এই যে দেখো আমরা ঢুকে যাচ্ছি এখন স্টেশনের ভিতরে। আর এই যে স্টেশনের ভিতরে ঢুকতে এখানে অনেক গাড়ি পাওয়া যায়, টোটো, অটো। আর এখানে ফল মার্কেট, ফল ফুল সব কিছুই এখানে রয়েছে। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে গ্যারেজে, যেহেতু বাইকটা রাখতে হবে। বাইকটা নিয়ে যাওয়া যেতেই পারতো, কিন্তু ছেলে যেহেতু এখন বড় হয়ে গেছে, তো বাইকে আর তিনজনের হয় না, খুব অসুবিধা হয়। তার জন্য তাও এখন ম্যানেজ করা যাচ্ছে। আর দুটো একটা বছর গেলে হয়তো আর ছেলেকে নিয়ে বাইকে হবে না, মানে তিনজনের হয়তো আর হবে না। তারপর ছেলেও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এরপর হয়তো আমাদের সাথে আর বেরোতে চাইবে না। তো যাই হোক, এই যে গ্যারেজে বাইকটা রেখে দিয়ে আমরা এই যে চলে এলাম স্টেশনের ভিতরে। আর এই যে টিকিট কাটছে ছেলে, আর ওর বাবা গেছে টিকিট কাটতে। ছেলে সব শিখে নিচ্ছে। আর 2-4 বছর পরে বলছে আমি একা যাব মার্কেটে মাল করতে, বাবার আর যেতে হবে না। যেহেতু গরম পড়েছে আর ট্রেনে প্রচুর ভিড় হয়, তার জন্য আমরা একটু বেলা করে যাচ্ছি। সকাল 10টার দিকে গেলে একটা প্রচুর ভিড় হয়, যেহেতু স্কুল টাইম, তারপর অনেক লোকের অফিস টাইম, সেই সময়টা ভিড় হয়। আর ফার্স্ট সকালে গেলেও খুব ভিড় হয় ট্রেনে। তাই আমরা গেছিলাম 12টার দিকে আর কি, 12টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখানে ছিল 1:40-এর ট্রেন। আর এই যে আমার ছেলে বাইরে বেরোলে তো এটা ওটা খাওয়ার জন্য প্রচুর বায়না করে, তাই প্রথমে সোডা জল লেবু দিয়ে খেয়ে নিল। আমরা কেউ খাইনি, কারণ ওরা খাওয়ার পরে যদি অতিরিক্ত জল তেষ্টা পায়, লেবু জল খাওয়া মানেই খুব জল তেষ্টা পায়, তার জন্য আমরা কেউ খাইনি। আর এই যে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের আমরা যে কামরাটায় উঠেছিলাম বেশ মোটামুটি ফাঁকাই ছিল যাওয়ার সময়, কিন্তু আসার সময় প্রচুর প্রচুর কষ্ট হয়েছে। আসার সময় এতটা ভিড় হয়েছিল, নিজেরই দম বন্ধ হয়ে আসছিল। আর বাচ্চার কথা কি বলবো, ও ঘুমিয়ে পড়েছিল, তাই কোনো অসুবিধা হয়নি। তো দেখো আমাদের ট্রেন, এই যে দেখো শিয়ালদা এসে গেছে। ওই যে শিয়ালদা স্টেশন ট্রেন ঢুকছে। আর প্রচুর লেট করেছিল ট্রেনটা। যেখানে ক্যানিং থেকে শিয়ালদা যেতে 1 ঘন্টা 15 মিনিট লাগে, সেখানে এখানে মানে লেগে গেছিলো প্রায় 1.5 ঘন্টার উপরে।
পৌনে 2 ঘন্টার মতো লেগে গেছিলো, প্রচুর লেট করেছিল ট্রেনটা। আর খুব অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিলো আমি আর কোনো দিন আসবো না, কারণ এতবার গেছি তবে এতটা কষ্ট হয়নি, কিন্তু এবারে যেন একটু বেশি কষ্ট হয়েছে। এই যে দেখো, তারপরে এই যে ট্রেনের মধ্যে দেখো আমরা সবাই বসেছিলাম। এই যে এবারে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে প্ল্যাটফর্মের বাইরের দিকে যাচ্ছি। আর এই যে পাখাগুলো, যখন আমি প্রথমবার এসেছিলাম শিয়ালদা স্টেশনে, বিয়ের আগে তো কোনো দিন আসিনি, বিয়ের পরে এই যখন বর নিয়ে এলো প্রথম আর কি, এই পাখাগুলো দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে পাখাগুলো তো ঘুরছে না, কিন্তু এইভাবেই ঘুরছে। এর হাওয়াটা একটা আলাদা, একদম মিষ্টি হাওয়া, যে খুব গরম লাগছে গায়ে হাওয়া লাগছে না তা না, কিন্তু এরমভাবে মনে হবে যেন কি ঘুরছে না চলছে না, কি এমন যেন একটা। তো যাই হোক, এর হাওয়াটা কিন্তু খুব মিষ্টি। প্রথম যখন এসেছিলাম শিয়ালদাতে, তা দেখে আমি একটু অবাক হয়ে গেছিলাম। আর এই যে এপারের এই যে খাবার ক্যান্টিনটা, এটা ছিল না, এটা হয়েছে হয়তো অনেক দিন আগে হয়েছে, প্রায় 1 বছর পরে আবার আমরা এলাম। যেহেতু আমার বর খুব ঘন ঘন মার্কেটে আসে না মাল করতে, যখন খুব প্রয়োজন পড়ে যায়, দেখুন একদম মাল থাকে না, ও একটু বেশি করে মাল করে নেয়। আর তারপর আশেপাশে থেকে যেগুলো অল্প আদ্রা দরকার হয় সেগুলো আশেপাশে থেকে কিনে নিয়ে করে। আর কিছু জিনিস আছে আশেপাশে পাওয়া যায় না, তার জন্য আসতে হয়। আর সামনে যেহেতু গরম এসছে, গরমের সিজন, আর ওর ব্যবসাটা তো গরমেরই সিজন, তাই চলে এসছে, বলছে আগে থেকে একটু মাল করে নিই যাতে গরমটা আর না যেতে হয়। তো এই যে মার্কেটে ঢোকার পথে এখানে ভোলানাথের দর্শন পেলাম আর জয় জগন্নাথের দর্শন পেলাম। তো দেখো এখানে গেট লাগানো ছিল, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে, তাই এই যে ওর বাবা যাচ্ছিলো, ছেলে আবার পিছনে ডাকলো যে দাঁড়াও। তো আমি বলছি যে দাঁড়িয়ে কি করবে, যে কোথায় যাবে জানি তো, বলে ও এগিয়ে গেল। যে আমি খাওয়া দাওয়ার কথা প্রথমে বলছিল, আমি বললাম যে না, আগে যে কাজটা করতে এসি সেই কাজটা আগে করে নিই। প্রায় তখন 3:30 মতো বাজে, তো দোকান যদি বন্ধ হয়ে যায় এতটা কষ্ট করে আসাটা বেকার হয়ে যাবে। তো যাই হোক, শেষ পর্যন্ত এসে দেখলাম যে দোকানটা খোলা আছে। এখন যেহেতু রোজার মাস চলছে, তাই তাদের ইফতারের সময় এসে গেলে তারা দোকানটা বন্ধ করে দেবে। তারা যেহেতু সারাদিন রোজা করে থাকে, তাই আগে বললাম কি আগে মার্কেটে মালটা করে নাও। তো দেখো এই যে দোকান, আর কলকাতার দিকে এত ছোট ছোট দোকানে মানুষ ব্যবসা করে, আমরা গ্রামের দিকে লোকেরা মনে করি যে এত ছোট ছোট জায়গায় কিভাবে ব্যবসা করে, কিন্তু এই দোকানটা খুবই ছোট, খুব বড় না। দেখো সামনের ফ্রন্টটা দেখো কত ছোট। তো যাই হোক, ওখান থেকে মাল করা হয়ে গেছে, তারপরে বেরিয়ে পড়লো যাচ্ছে আরেকটা মার্কেটে, ওখান থেকে স্টিকারের কিছু মাল নেবে। তো যাই হোক, আর এই যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি যেন মনে হচ্ছে এটা বস্তি বাড়ি। তো যাই হোক, শুধু গাড়ি আর গাড়ি, শুধু গ্যারেজ, এছাড়া কিছুই নয়। আর জায়গাগুলো প্রচণ্ড নোংরা। তা আমার বর মাঝে মাঝে বলে তোমাদের নিয়ে যায় না বলে হয়তো রাগ করো। তো দেখো কীরকম পরিস্থিতিতে মার্কেটে মাল করতে আসি, আমরা বাজারে ঘুরতে যাই না, মার্কেটে মাল করতে গেলে সত্যি ওদের খুবই কষ্ট হয়, এতটা জার্নিং করে আসা, আর তারপরে এই গরমের মধ্যে। তো দেখো তারপরে ছেলের খিদে পেয়ে গেছিলো, কি খাবে, রাস্তায় আশেপাশে তেমন একটা ভালো কিছু দেখতে পাচ্ছিলাম না। এবার যেতে হবে প্ল্যাটফর্মে, তারপরে যদি ট্রেন থাকে তো আমরা উঠে চলে যাব আর কি, যেহেতু এর পরের ট্রেনগুলো খুব ভিড় হবে। তাই এখানে এই যে ডিম ভাত নিয়ে নিয়েছিল, ওর বাবা খেয়েছে আর আমি খাবো না বলছিলাম বলে, তা আমাকে জোর করছিল, ছেলের পাতে আমি দুগাল খেয়েছি। তো আর ওদিকে ছেলে খাচ্ছে, আর এই যে সামনে এই সব বড় বড় বিল্ডিংগুলো, এখানেও কিছু স্টিকারের মাল পাওয়া যায়। আর এখানে এই ভাতের থালিটা সত্যি খুব কম দাম। এখনকার দিনে একটা মানুষকে যতটা একটা মানুষের পেট ভরে ঠিক ততটাই ভাত দেয় ওরা। আর এই ডিম ভাত হচ্ছে 50 টাকা, 50 টাকায় একটা ডিম ভাত এখন হয় না। আর আবার কি পেট ভর্তি ভাত, সাথে ডাল সবজি, তারপর পাঁপড় ভাজা, এগুলো রয়েছে। এত কম মূল্যে এতটা খাবার পাওয়া যায় না, আমাদের এদিকে তো পাওয়াই যায় না। তো যাই হোক, এটা কলকাতার মতো জায়গায় এত সুন্দর এতটা খাবার দিচ্ছে পেট ভর্তি করা, যারা ডেলি রোজগার করে, ডেলি যাদের খেতে হয় তাদের অন্তত পেটটা ভরে এই অল্প টাকায়। তো যাই হোক, তারপরে আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম, বাসে উঠেছিলাম, বাস থেকে নেমে এবার এই যে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকছি আমরা। এবার আমাদের বাড়ি যাবার পালা। বাড়ি যাওয়ার সময় যে প্রথমেই বলেছি, বাড়িতে আসার সময় খুব কষ্ট হয়েছে। এই যে দেখো ট্রেনে উঠেছি, ট্রেনে এখন মনে হচ্ছে ফাঁকা, যত পরপর স্টপেজে যাচ্ছে ততই ভিড় বাড়ছে আর ততই কষ্ট হচ্ছে।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভালোবাসায় আমার ভিডিও করার উৎসাহিতটা আরও বেড়ে যাচ্ছে। তোমাদের মতো অনেক নতুন নতুন বন্ধু পেয়ে আমি খুব খুশি। তোমরা যেভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছো, আমিও তোমাদের দিকে হাত বাড়িয়ে দিলাম। এইভাবে সবাই সবার পাশে থেকো আর সবাই এগিয়ে চলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো।